25শে মার্চ নারকীয় অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাকে পরিণত করে মৃত্যুপুরীতে। 26শে মার্চ ভোর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই গণহত্যা চালায় হানাদাররা। 26শে মার্চ ভোরের আলোয় উন্মোচিত হয় এক বিভীষিকাময় ঢাকা। মূলত এই গণহত্যার রক্ত সাগরের মাঝেই ছিল বাংলার বীর জনতার চূড়ান্ত বার্তা আর নতুন সূর্যোদয়ের দিন। 1971-এর 26শে মার্চ দিনটি 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনার দিন, যা বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রিপোর্ট আরএফএন মাসুদের। 25শে মার্চ কাল রাতে নারকীয় অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালালে 26শে মার্চ ভোরের আলোয় উন্মোচিত হয় এক বিভীষিকাময় ঢাকা। 25শে মার্চ মধ্যরাতে এদেশের ঘুমন্ত নিরীহ নিরস্ত্র মানুষের ওপর কামান, ট্যাঙ্ক, মর্টার আর মেশিন গান নিয়ে ঝাঁপিয়ে পড়া পাকিস্তানি বাহিনী তাণ্ডব চালায় 26শে মার্চ ভোর পর্যন্ত। সকালে ঢাকার আকাশে সূর্যের আলোর বদলে দেখা যায় আগুনের কুণ্ডলী আর ধোঁয়া। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ পুরান ঢাকা তখন ধ্বংসস্তূপ আর মৃত্যুপুরী। ট্রেনে, রাজপথে, বিশ্ববিদ্যালয়ের হলের বারান্দায় পড়ে থাকে শত শত মানুষের লাশ আর লাশ। আমরা গিয়ে শুনলাম যে কমলাপুর রেল স্টেশন, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিডিআর হেডকোয়ার্টার, সদরঘাট, মানে পুরান ঢাকা, শাকারি বাজার, তাঁতি বাজার সহ এইসব এলাকায় ম্যাসাকার চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এবং রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়েছিল এবং নৃশংসভাবে শিক্ষক, ছাত্রী যাদেরকে পেয়েছে হত্যা করেছেন। একদিকে লাশের স্তূপ, অন্যদিকে স্বাধীনতার অদম্য স্পৃহা। একদিকে পাকিস্তানি হানাদারের কারফিউ, অন্যদিকে স্বাধীনতাকামী মানুষের প্রতিরোধ। 71-এর এই দিনে ঢাকা অবরুদ্ধ থাকলেও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা ও যশোরে শত্রুকে প্রতিরোধ শুরু করে ছাত্র জনতা। বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাদের রসদবাহী গাড়িতে আক্রমণ চালায় সাধারণ মানুষ। রাস্তায় বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয় ব্যারিকেড সৃষ্টি করতে। আতঙ্ক থাকলেও মানুষের চোখে তখন ছিল প্রিয় স্বদেশকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয়। ইতিহাসের এই দিনে রাজধানী সহ সারা দেশে জারি থাকে কঠোর কারফিউ। রাজারবাগে পুলিশ ও পিলখানায় ইপিআর সদস্যদের বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধের সূচনা হয় এই দিন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের এদিন অবরুদ্ধ করে রাখা হলেও সাইমন ড্রিংয়ের মাধ্যমে ঢাকার গণহত্যার খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। 25শে মার্চ গণহত্যার রক্তসাগরের মাঝেই বাংলার বীর জনতার জন্য ছিল এক চূড়ান্ত বার্তা। 26শে মার্চ মূলত সেই ধ্বংসস্তূপের বুক থেকে নতুন সূর্যোদয়ের দিন। এই রক্তক্ষয়ী দিনটি ছিল 9 মাসের সশস্ত্র মহান মুক্তিযুদ্ধের সূচনা। সবাই রেডিও বিবিসির কথা শোনে, কি বলছে তার কি হবে কিচ্ছু জানি না। এত বড় একটা ম্যাসাকার হয়ে গেল, তারা কিছু জানে কিনা। তারপরে ওখানে তখন একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আমি মেজর জিয়া বলছি, আর মেজর জিয়া উই রিভল্ট and we will fight to the last till this resistance, and we will fight to the last till every occupation forces are not removed from this soil. Bangladesh থেকে। This is now Bangladesh. I declare the independence of Bangladesh. এই যে একটা আওয়াজ, এই যে একটা কথা আমরা শুনতে পেলাম, ওটাতে না আমরা উজ্জীবিত হয়ে গেলাম। আমরা নতুন করে আমরা রক্তের বইতে লাগলো আমাদের মধ্যে দিয়ে। যুদ্ধে যাব, আমরা একটা যুদ্ধে যাওয়ার ঠিকানা পেলাম আমরা একটা। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতা দিবসের এই দিনটি মনে করিয়ে দেয় সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা আর সম্ভ্রম হারানো মা বোনদের কথা, যাদের আত্মত্যাগ আর অসীম সাহসের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আরএফএন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।